আচ্ছা, আপনার কাছে এই মুহূর্তে কটা আইডি কার্ড আছে? ভোটার আইডি, এনআইডি, আধার, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স। কিন্তু প্রশ্ন হলো এত কার্ডের দরকার কি? কারণ পরিচয়পত্র নির্ধারণ করে আপনি কে, কোথায় থাকেন, কোন দেশের নাগরিক। আর এই প্রমাণের মারপ্যাচে সবচেয়ে গোলমাল বাঁধে নাগরিকত্বের প্রশ্ন নিয়ে। বিশ্ব জুড়ে নাগরিকত্ব প্রমাণ করার জন্য সবচেয়ে সাধারণ ডকুমেন্ট জন্ম সনদ এবং পাসপোর্ট, কিন্তু অনেক দেশে খুব আলাদা, কখনো খুব অদ্ভুত ব্যবস্থা। জাপানে আছে কোসেকি, একটি পারিবারিক রেজিস্ট্রি সিস্টেম। 1872 সাল থেকে চলছে। এতে পুরো পরিবারের সব তথ্য থাকে, বিয়ে, জন্ম, মৃত্যু সব। কোসেকিতে নাম না থাকলে আপনি জাপানি নাগরিকই নন। মধ্যপ্রাচ্যের সংযুক্ত আরব আমিরাত জর্ডানে আছে ফ্যামিলি বুক, খুলাসাত আল কায়েদ। স্বামী, স্ত্রী, সন্তান সবাই এক বইয়েই নথিভুক্ত। এটা ছাড়া সরকারি সেবা পাওয়া অসম্ভব। এস্তোনিয়া ডিজিটাল ই রেসিডেন্সি, পুরো দেশটাই ডিজিটাল। আর আমাদের দেশে? দক্ষিণ এশিয়ায় পরিস্থিতি বেশ জটিল। ভারতে এখন পর্যন্ত কোনো একক নির্দিষ্ট ডকুমেন্ট নেই নাগরিকত্ব প্রমাণের জন্য। আধার, ভোটার আইডি, পাসপোর্ট আছে, রেশন কার্ড। কিন্তু সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে আধার নাগরিকত্বের প্রমাণ নয়, শুধু পরিচয় প্রমাণ। আর ভোটার আইডি সেটাও নয়। তাহলে বিভিন্ন দেশে আপনি পাবেন যে ন্যাশনাল আইডেন্টিটি কার্ডের সিস্টেম আছে, বাট ভারতবর্ষে জাতীয় পরিচয়পত্র এরকম কোনো কনসেপ্ট কিন্তু এখনো নেই। বেসিক্যালি তিনটে জিনিস আমরা এখনো বৈধ। একটা যে আমাদের যে পাসপোর্ট, দ্যাট প্রোভাইডস আস সিটিজেনশিপ রাইট, মানে আমাদের সিটিজেন অধিকার, সেটা পাসপোর্টের মাধ্যমে আমরা প্রথম দেখতে পাই। সেকেন্ড হচ্ছে আমরা যে বার্থ সার্টিফিকেট, 23 সালের পর তো ম্যান্ডেটরি করে দেওয়া হয়েছে যে পাসপোর্ট করাতে গেলে আপনার বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি, সেটা আগে ছিল না। এবং ন্যাচারালাইজেশন সার্টিফিকেট, যদি কেউ ধরুন বাইরে থেকে এসে ভারতবর্ষের নাগরিকত্ব গ্রহণ করে, এপিক কার্ড আর আধার কার্ড দুটো জিনিসের প্রমাণ আপনাকে নিশ্চয়ই দেয়। সেটা হচ্ছে যে আপনার আইডেন্টিটি, যে আমি আজকে অরিন্দম দাস, এই আইডেন্টিটিটা প্রমাণ করছে। এবং আমার বাসস্থান, আমি কোথায় থাকছি, সেই যে আমার বাসস্থান, সেই অ্যাড্রেসটা সেখানে থাকে, সেটা প্রমাণ করে। বাট এটা কোনোভাবেই কিন্তু ভারতবর্ষের প্রেক্ষাপটে আপনার সিটিজেনশিপ প্রমাণ করার কিন্তু কোনো এটা ডকুমেন্টস নয়। ভারতবর্ষের নাগরিককে ভোটার অধিকার দেয়া, তাকে বেসিক ইউটিলিটি দেওয়াটা আমাদের সাংবিধানিক অধিকার, এবং সরকারের প্রথম অ্যান্ড প্রাইমারি ডিউটি হচ্ছে এই সাংবিধানিক অধিকার রক্ষা করা। তাহলে নাগরিকত্ব প্রমাণ করতে হলে জন্ম সার্টিফিকেট, পাসপোর্ট অথবা নাগরিকত্ব সনদ লাগবে। বাংলাদেশেও কি এক অবস্থা? না, সেখানে আছে এনআইডি, জাতীয় পরিচয়পত্র নির্বাচন কমিশন দেয়। এতে আছে বায়োমেট্রিক ডেটা, 10টা আঙ্গুলের ছাপ, আইরিস স্ক্যান এবং চিপ। আর সেটা যদি না থাকে? কিছুই করা যায় না। ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন না, সিম কার্ড পাবেন না, এমনকি ট্রেনের টিকিটও কাটতে পারবেন না। যারা বাংলাদেশের নাগরিক তারাই ইলেকশন কমিশনের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে এবং তারই প্রেক্ষিতে সে জাতীয় পরিচয়পত্র পায়। ইলেকশন কমিশনের জাতীয় পরিচয়পত্রটা ছিল ভোটার তালিকার বাই প্রোডাক্ট হিসাবে, যে তোমার যখন এনআইডি কার্ড থাকবে, ইচ্ছা করলে তোমাকে কেউ কোথাও থেকে উচ্ছেদ করতে পারবে না। তুমি কোনো সমস্যা পড়লে এনআইডি কার্ড প্রুফ তুমি সহজে করতে পারবে। আর 16+ নাগরিকরা, তারা হলো ন্যাশনাল আইডি কার্ড পাচ্ছে এবং 18 যখন হচ্ছে তখন সে ভোটার তালিকায় চলে যাচ্ছে। ইভেন মৃত ব্যক্তি যিনি মারা যাচ্ছেন তাকেও আইডেন্টিফাই করছে এবং আসামিকে আইডেন্টিফাই করছে। মানে আমার কাছে মনে হয় যে এটা ফ্রড করে বা করে এটা করা খুব টাফ। আচ্ছা, আরেকটা প্রশ্ন মনে ঘুরছে, নাগরিকত্বের প্রমাণ কেন এত গুরুত্বপূর্ণ? নাগরিকত্ব মানে অধিকার, ভোট দেওয়ার, শিক্ষার, সরকারি চাকরি, স্বাস্থ্যসেবা, সম্পত্তির মালিকানা, আইনি সুরক্ষা। তাহলে নাগরিকত্ব প্রমাণ করতে না পারলে রাষ্ট্রের কাছে আপনার কোনো অস্তিত্ব নেই? একদমই তাই। কিন্তু সবচেয়ে বড় সমস্যা হলো যাদের এই ডকুমেন্ট পাওয়া সবচেয়ে কঠিন, তাদেরই এটা সবচেয়ে বেশি প্রয়োজন। গৃহহীন মানুষ, অভিবাসী শ্রমিক, হিজড়া কমিউনিটি, ছিটমহলের মানুষ, রোহিঙ্গিয়া। আপনার কাছে কটা কার্ড আছে? কমেন্টে জানান।